আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসটা নেব। তো আমরা শুরু করব ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 3, লেসন 3। লেসন 3তে দেখো আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিচে দেখো লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। আমরা ছবিটা দেখব আর এটার পরে আমরা কথা বলবো এই সম্বন্ধে। নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, তিনটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? ছবিটা কি সম্বন্ধে? 2 নম্বরে দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার? ছবির মধ্যে এই স্থানটা কি সেটা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 3, হোয়াই ওয়াজ ইট বিল্ট? এটা কেন নির্মাণ হয়েছিল? নিচে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা সেগুলো দেখব এবং ভোকাবুলারিগুলো শিখব। পাশাপাশি মনে রাখতে হবে যে নিচের রিডিং টেক্সটটা, এই টেক্সটটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তবে আমরা ইংরেজি প্রথম পত্রে যে সমস্ত কোশ্চেন হবে সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। এর মধ্যে অনেক কিছু কঠিন ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারির অর্থগুলো আমি বলে দেব, তোমরা সঙ্গে সঙ্গে সেগুলো লিখে নিবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে আসি। 21 February is a memorable day in our national history. 21 February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. আমরা প্রতি বছর এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করি বা পালন করি। দেখো এই জায়গাতে অবজার্ভ আছে, অবজার্ভ হলো উদযাপন করা বা পালন করা। আর আমরা নিচের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা সম্বন্ধে আমরা জানি, তাই এটার মিনিংটা আমাদের দরকার নেই। তারপরে লাইনটা দেখো, দি ডে ইজ এ ন্যাশনাল হলিডে। এই দিনটাকে বলা হয়েছে জাতীয় ছুটির দিন, যেটা সাধারণ ছুটি বলে গণ্য হয়। তো আমরা উপরে যে প্রশ্ন আছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এই জায়গা থেকেই পেয়ে গেলাম যে ছবির মধ্যে কি সম্বন্ধে বলা আছে। তাহলে কি পাইলাম আমরা? 21শে ফেব্রুয়ারি হলো একটা স্মরণীয় দিন। এটা কি আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই দিনটা আমরা খুব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করি। আর এই দিনটা কি হলো? দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এটা সাধারণ ছুটি বা জাতীয় ছুটির দিন। পরের প্যারাতে চলে আসি। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টিয়ার্স। এই দিনে আমরা কি করি? শ্রদ্ধা প্রদান করি বা শ্রদ্ধা জ্ঞাপন করি। কাদের প্রতি? টু দ্য মার্টিয়ার্স, শহীদদের প্রতি। মার্টিয়ার্স মানে শহীদ, আর ট্রিবিউট মানে শ্রদ্ধা প্রদর্শন করা। পে ট্রিবিউট, দুটো, পেটা হলো ভার্ব আর ট্রিবিউট শ্রদ্ধা। হ্যাঁ, কাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি? যারা শহীদ, মার্টিয়ার্সদের প্রতি। কি করছে তারা আমাদের জন্য? হু লেড ডাউন দ্য লাইফস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। অবিভক্ত পাকিস্তান, 1952 সালের অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এই দিনে।
দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষা প্রতিষ্ঠা করার জন্য সেই সংগ্রাম ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। এই জায়গাতে বলা আছে, আমরা কি বলছি, যে দি স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য সেই সংগ্রাম ভাষা আন্দোলনের হিসাবে পরিচিত, সংগ্রাম ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। The seat of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Government General of Pakistan, declared in a public meeting in Dhaka and that Urdu would be the only state language of Pakistan. এই ভাষা আন্দোলন বীজ বপন হয়েছিল যখন 1948 সালের 21 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার কোনো একজন সমাবেশে ঘোষণা দেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আমি আবার বলছি যে দি সিট অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হলো ভাষা আন্দোলন। দ্য সিড মানে বীজ, এই ভাষা আন্দোলনের বীজটা কী হয়েছে, ওয়াজ শোন, বপন করা হয়েছে। মানে শোন মানে কিন্তু এই জায়গায় বপন করা হয়েছে, এটা প্যাসিভে আছে। ওয়াজ শোন কত সালে, কত তারিখে, অন 21 মার্চ 1948, 1948 সালে 21শে মার্চ। হুয়েন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নমেন্ট জেনারেল অফ পাকিস্তান, যখন এই লোকটি যখন গভর্নর হিসেবে ছিলেন, ডিক্লেয়ার করেছিল ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা। এটা সাধারণ একটা জনসভায় ঢাকার মধ্যে এটা ঘোষণা করা হয়েছিল যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। পরবর্তী লাইনটা দেখি আমরা, দ্য ডিক্লারেশন। দেখো এই জায়গায় ডিক্লেয়ার ছিল, এর আগে একটা শব্দ ছিল ডিক্লেয়ার, এটা ভার্ব ছিল। আর এই জায়গাতে দ্য ডিক্লারেশন এটা কিন্তু নাউন, এখন এটা ঘোষণা হয়ে গেছে। দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তাহলে অর্থটা কি দাঁড়াইল, দেশের পূর্বাঞ্চলে এই ঘোষণার আপত্তিকর ঝড় তুলে, দেশের পূর্বাঞ্চলে এই আপত্তিকর ঝড় তুলে। এখানে দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্বাঞ্চল, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এইটুকুর অর্থ দেশের পূর্বাঞ্চলে কি করে, প্রতিবাদের, দ্য প্রোটেস্ট প্রতিবাদের, এই স্ট্রম মানে ঝড়, আর রেইজড মানে তুলা। এই জায়গাতে পুরোটা অর্থ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বললে দেখা যাচ্ছে দ্য ডিক্লারেশনটা ঘোষণাটা কি তুলে, একটা ঝড় তোলে। কিসের ঝড় তুলে, প্রতিবাদের ঝড় তুলে। কোথায়, দেশের পূর্বাঞ্চলে, যেটার মধ্যে আমরা বসবাস করছি। আমাদেরকে পূর্ব পাকিস্তান বলা হইতো, ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান। সঙ্গে সঙ্গে তোমরা যে কাজটা করবে সেটা হলো, আমি অর্থগুলো যখন বলি ওগুলো বাংলা অর্থগুলো লিখে নিবে, এতে ভোকাবুলারিগুলো ধরতে তোমাদের সুবিধা হবে, সহজেই প্যাসেজটির ভাবার্থ বুঝে নেবে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। অর্থটা কী দাঁড়াইল, অর্থটা এই জায়গাতে অর্থটা আসছে দেশের এই আপত্তির গতি থেমে থাকেনি, দিন দিন দানা বেঁধে থাকে। যেমন আমি তোমাদেরকে আগে শব্দের অর্থগুলো ধরিয়ে দিচ্ছি। দ্য প্রোটেস্ট কন্টিনিউড, এই প্রতিবাদটা কন্টিনিউড করতে থাকে, চলতে থাকে, নন স্টপ, কীভাবে, বিরামহীনভাবে। গ্যাদারিং মোমেন্টাম, একটা মানে দিনে দিনে এটা একটা আপত্তিকর অবস্থায় বিরামহীনভাবে এটা চলতে থাকে। ইট টার্নড ইন্টু, এটা মোড় নেয়, ইট টার্নড ইন্টু
এটা মোড় নেয়, মানে এটা গতি নেয়, মোড় নেয়। এ মুভমেন্ট কিসের দিকে মোড় নেয়? একটা আন্দোলনের দিকে মোড় নেয়। মুভমেন্ট মানে আন্দোলন। অ্যান্ড রিস্ট, এটা পৌঁছায় গিয়েছিল কোথায়? ইটস ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে চরম পরিণতিমূলক। ক্লাইম্যাক্স মানে চরম পরিণতি। তাহলে কি হলো? এই আন্দোলনটা একটা আন্দোলন হিসেবে মোড় নেয় এবং এটা পৌঁছায় যায় কোথায়? চরম পরিণতিতে পৌঁছায়। কত সালে সেটা? ইন 1952। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. আমাদের সরকার কি করেন? সরকার সব ধরনের সমাবেশ প্রতিরোধ করে এবং একত্রিত হতে বাধা দেওয়া হয়। সরকার সব ধরনের, এই যে দ্য গভর্নমেন্ট আউটলেট, এই জায়গায় আউটলেট হয়তো নিষিদ্ধ করা হলো। আর র্যালি মানে তো আমরা জানি মিছিল। সরকার সমস্ত ধরনের এই সমাবেশ নিষিদ্ধ করেন, সকল ধরনের, এবং র্যালিগুলো বন্ধ করেন। আমরা পরবর্তী প্যারাটা দেখব। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইনের প্রতিরোধ করে এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি তা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। এখানে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডিফাইড করে, সম্মুখীন হয়, দ্য ল আইনের, এবং সেটা কী করে? অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট। ব্রট আউট এমন একটা শব্দ যেটা একটা ফ্রেশাল প্রিপোজিশনাল ফ্রেজ। ব্রট আউট বের করে বা প্রকাশ করলো, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ প্রকাশ করলো মিছিলের মাধ্যমে। কত সালে সেটা? 1952 সালে 21 ফেব্রুয়ারিতে। হোয়েন দ্য প্রসেশন রিস্ট নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন এই মিছিলটা কোথায়? ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছে গেল, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস। পুলিশ কী করলো? এখানে পুলিশ ছাত্রদের উপর একদম খোলা গুলি শুরু করলো। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। এখানে হত্যা করা হয় সালাম নামের এক যুবক, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার নামের কিছু ছাত্রদের গুলি করে হত্যা করা হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে দেয়ার ওয়ার ম্যাস প্রোটেক্টস অল ওভার দ্য কান্ট্রি। এখানে সুন্দর ভালো একটা বাংলা ল্যাঙ্গুয়েজ আসছে, সেটা হলো যে দেয়ার ওয়ার ম্যাস প্রোটেক্টস। এটার অর্থ গিয়ে দাঁড়ায়, ম্যাস প্রোটেক্টস হলো গণ আন্দোলন, গণপ্রতিবাদ। ফলে একটা গণপ্রতিবাদ চলে আসে কোথার থেকে? অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত দেশ জুড়ে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এখন এই মুহূর্তে এবং কি করে সরকারকে কী করতে হয়েছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ডিক্লেয়ার করতে হয়েছিল। দিস কাইন্ডলেড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এই স্ফুলিঙ্গই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রজ্বলিত করেছিল। এই জায়গায় কিন্ডলেট একটা শব্দ আছে, দেখো, কিন্ডলেট একটা শব্দ আছে, এটা প্রজ্বলিত করা। আর স্পার্কস মানে স্ফুলিঙ্গ। এটা কিন্ডলেট মানে বোঝানো হয়েছে প্রজ্বলিত, আর স্পার্কস মানে স্ফুলিঙ্গ। ইন্ডিপেন্ডেন্স আমরা সাধারণ জানি মুভমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনটা প্রজ্বলিত হয়েছিল, স্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত হয়েছিল। তো আমাদের প্যাসেজটার মূল বিষয়টা আমরা তাহলে কি বুঝলাম? এখানে আমি আবার শুধু বাংলাটা বলছি, তোমরা দেখো। আমাদের জাতীয় ইতিহাসে 21 ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে দিনটি আমরা প্রতি বছর উদযাপন করি বা পালন করি। দিনটি জাতীয় ছুটির দিন বা সাধারণ ছুটির দিন। এই দিনে 1952 সালে অবিভক্ত পাকিস্তান আমলে যারা রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনদান করেছেন, আমরা সেই শহীদদের গভীরভাবে মর্যাদার সাথে স্মরণ করি। আমাদের ভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য সেই সংগ্রাম ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। পরবর্তীতে আসে
যে